আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সবাইকে লেটে হলেও রামাদান মোবারক। যাই হোক, এটা আমার রমজানের প্রথম ব্লগ। যদিও আমি গতদিন অনেক অসুস্থ ছিলাম এবং এই কেকের ফুল ডেকোরেশন ভিডিও নিয়ে আসছি এবং এখানে কতগুলো লেয়ার আছে। আমি কোনো রকম স্কিপ ছাড়া আপনাদেরকে ডেকোরেশনে চলে যাচ্ছি। এখন হচ্ছে আমি যেটা করি, ডিটেলসটা বলতেছি, আপনারা শুনে নেন। এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের বেজ, হ্যাঁ? কেকটা ছিল অরেঞ্জ ফ্লেভার, ক্রিমটা ছিল ভ্যানিলা এবং এটার মধ্যে চকলেটের একটা টেক্সচার দিয়েছি, সেটা হচ্ছে গানাশ। এই কেকটা টোটালি কাস্টমাইজ ছিল এবং এটা আমি আমার মতন করে আমার টেস্ট অনুযায়ী আমি এটাকে তৈরি করেছি। প্রত্যেকটা লেয়ার ছিল হচ্ছে অরেঞ্জ, হ্যাঁ? তো লাস্টে দুটা যেই লেয়ারটা থাকে সেটা হচ্ছে আমি ভ্যানিলা দিই। এখানে প্রত্যেকটা লেয়ারে আমি সুন্দর করে মিল্ক সিরাপ এবং হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের যেটা ক্রিম দিচ্ছি, এটাও হচ্ছে অরেঞ্জ। আমি ২টা মোল্ডে, টোটাল ৩টা মোল্ডে আমি কেক তৈরি করেছি। 2 লেয়ার করে টোটাল ৬টা, ২ লেয়ার করে টোটাল ৬টা লেয়ার আমি সেট করেছি। কেকটা মাশাআল্লাহ অনেক সুন্দর হাইট হয়েছে এবং আমি যত্নের সাথে প্রত্যেকটাতে মিল্ক সিরাপ এবং ইকুয়ালিভাবে ফিনিশিং দিচ্ছি। আর খুব বেশি একটা আমি ক্রিম দিচ্ছি না, কারণ পার্সোনালভাবে আমার কাছে ক্রিমের টেক্সচার এত বেশি ভালো লাগে না ক্রিমটা। তো প্রত্যেকটা লেয়ারে আমি চকলেট এবং দিয়ে যাচ্ছি ভরপুর। তো এখানে হচ্ছে যেটা করি, আমি অরেঞ্জ ফ্লেভার দিই ঠিকই, কিন্তু আমি অরেঞ্জ কালার ইউজ করি না। কারণ হচ্ছে বললাম না, ও যে নিজের মতন করে বানাচ্ছিলাম, এটা বাসার জন্য খাবো। এটা অ্যাকচুয়ালি আমি তৈরি করেছি, এটা আমার কোনো অর্ডারের কেক ছিল না। তার জন্য দেখতে পারতেছেন আমি একটা পুরান একটা বোর্ডে সেটআপ করেছি, পুরাতন বোর্ডে। তারপর শেষে যেটা ২টা লেয়ার থাকে ওইটা একটু মোটা হয়, ভ্যানিলা ছিল। আর বাকি লেয়ারগুলো সেম ইকুয়াল সাইজ ছিল। সেটা ম্যাটার করে না, যেহেতু আমরাই খাবো। আর এখানে আমি স্কাই কালার করে নিয়ে আসছি, এত সুন্দর একটা কালার, মানে ব্লু কালার মধ্যে একটু ব্ল্যাক কালার দিয়েছি, তো একটা সুন্দর একটা স্কাই কালার চলে আসছে। আর এখানে আমি সাদা ক্রিম দিয়ে রামাদান মোবারক লিখে দেই, একটু এঁকে নেই। আমি মোবাইল দিয়ে মানে দেখে আমি গুগল থেকে বের করে তারপর আমি এটা করেছি। এটা আমার, মানে আমার এটা কোনো ডিজাইন ছিল না। এটা আমি গুগল থেকে সার্চ করে থিমের উপর চিন্তা করলাম একটা বানিয়ে নিই। যেহেতু আমি অসুস্থ ছিলাম, এখনও আছি, অবশ্য আপনারা দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি। তার জন্য আমি গতদিন কোনো ব্লগ বা কোনো কিছু আমি দিচ্ছি না। পুরো রমজান যেহেতু আমি তেমন কোনো কাজ করি নাই। আর এই জায়গাটা হয় কি, সাইডে বর্ডারটা আমি সাদা ক্রিম দিয়ে দেখি আমাকে কেন যেন ভালো লাগতেছে না। তারপর আমি চিন্তা করলাম যেহেতু ব্লু কালারের ক্রিম রয়ে গেছে, আমি এখানে একটু সাদা ক্রিম মিক্সড করে একটু সাইডের লেয়ার, মানে রাউন্ডটা একটা ডিজাইন দিয়ে দিই, ভালো লাগবে আর কি দেখতে। না দিলেও ভালো লাগবে। এখন ওরকম কেউ দেয় না ডিজাইনটা। তো আমার কাছে মনে হচ্ছে দিলে একটু আরেকটু সুন্দর লাগবে। কেকের সৌন্দর্যটা বেড়ে যাবে। তো এই আমার কেক কমপ্লিট এবং এই কেকটাকে আমি সুন্দর করে সুগার বল দিয়ে দিই। হোয়াইট কালার বলস ছিল আমার কাছে এবং আমি যে পিকচার রেফারেন্স আমি করেছি গুগল থেকে নামিয়ে, তো সেখানেও এই সুগার বলটা মানে কিছুটা দিয়েছিল। আমি এখানে অনেকগুলোও দিয়েছি। এই আমার বক্স রেডি করতেছি এবং চলে আসলাম বোনের বাসায়। অ্যাকচুয়ালি আমি এই কেকটা তৈরি করি বোনের বাসার জন্য এবং আমার বোন আমাদেরকে ইনভাইট করে রমজানের জন্য। তো সব কিছু মিলা এখানে অনেকেই ছিল। আমার ভাগ্নির ফ্রেন্ডরা ছিল এবং হচ্ছে আমার আরেকটা বোন ছিল, তার মেয়ে ছিল, মানে আমার ভাগ্নি। তো এখানে লাচ্ছি এবং হচ্ছে অনেক নুডলস এবং ইফতারের মধ্যে ছিল হচ্ছে আ কি বলে, জিলেপি ছিল, মাল্টা, শসা, তারপর পরোটা, তরমুজ সবকিছু দেখাই যাচ্ছে। তারপর আমি বলে দিচ্ছি, এই সবাই, এই তো আমরা অপেক্ষা করতেছিলাম যে আজানটা হবে এবং আমরা সবাই ইফতার করব। তো একটু পরেই আজানটা হয়ে যায় এবং আমি বারবার আকাশের দিকে তাকাচ্ছিলাম। মাশাআল্লাহ আকাশটা অনেক সুন্দর লাগতেছিল। মানে আমি যে কালার কেক তৈরি করি সেম কালার আকাশের রং ছিল। তো এই আজানের পর আমি এবং আমার হাসব্যান্ড একসাথে বসে ইফতারটা করে নিচ্ছিলাম।
তো আমার হাসব্যান্ড সবসময় উনি রুটিটাই পছন্দ করেন। ইফতারের মধ্যে উনি ভাজা পোড়া একদম পছন্দ করেন না। তো উনার কথা মাথায় রেখে আমার বোন সবসময় মানে রুটিটা আর কি রান্না করার চেষ্টা করে, রুটি পরোটা চাই। তো এই ২ জন ভদ্রমানুষ মানে আমার ২ ছেলে পুত্র, তো তারা নামাজে পড়া শুরু করে দিচ্ছে। এখানে ওর দাদু নামাজ পড়তেছে চেয়ারে বসে এবং আমার ছোট ছেলে তার সামনে দাঁড়ায় যায় এবং হচ্ছে সুন্দর করে নিয়ত বেঁধে নেয়। বড় ছেলেও সামনের দিকে নামাজ পড়তেছিল। মানে ওরা নিজের মতন করে নামাজ কায়েম করে। তো তারপর সবকিছু শেষে এখানে কেকটা কাটিং করা হয়, রামাদানের কেক। তো যেহেতু অনেকগুলো বাচ্চা-কাচ্চারা ছিল, আমার কেকটা রয়ে গেছে সবকিছু খাওয়া শেষ। তা আমি বলি, "তোমরা একটু কেক কাট করো, আমি একটু তোমাদের ছবি-টবি তুলি।" তা আমার বাচ্চারা এবং সবাই আমার ভাগ্নিরা, আমার ৪ টা ভাগ্নি এবং ওরা হচ্ছে ২ জন গেস্ট ছিল আমার ভাগ্নির ফ্রেন্ড। এবং ওরা ২ জন যে গেস্ট ছিল তারা খুব প্রশংসা করলো, আমার কেকটা খেলো এবং দেখেন আমি কেকটাকে সুন্দর করে স্লাইস করতেছি। এখানে কত সুন্দর করে স্লাইসগুলো বোঝা যাচ্ছে কেকের। আর যাই হোক, আমার আশেপাশে অনেক সাউন্ড পাচ্ছেন, ওগুলো আমার বাচ্চাদের। ওরা সবসময় দুষ্টুমি করতে থাকে। এটা নিয়ে কিছু মনে কিছু নিবেন না। তো এটাকে আমি যখন স্লাইস করি, এখানে আপনারা মাঝখান থেকে চাইলে একটু মানে ভাগ করে নিতে পারেন এবং হচ্ছে লম্বা, লম্বা করে পিস করে নিতে পারেন। তো এখানে দেখেন আমি কিভাবে স্লাইসগুলো করেছি। যেহেতু আমার কোনো স্ট্যান্ড ছিল না, আমার ভাগ্নিকে বলেছিলাম ভিডিওটা করতে। তো ও যতটুকু পেরেছে ভিডিওটা করেছে। মানে ওইভাবে সুন্দর করে দেখাতে পারিনি, দুঃখিত। ইনশাআল্লাহ এই কেকের স্লাইসটা কিভাবে করতে হয় কত সুন্দরভাবে, এটা নিয়ে আরেকবার ভিডিও শেয়ার করব। আর তাছাড়া অহরহ এখন আরও একটি কথা হচ্ছে যে ঈদের ১ সপ্তাহ পর অবশ্যই আমি আইসিটি রোডে থাকবো, আগারগাঁওতে। যারা আমার কেকের অপেক্ষা করতেছেন, আমার খাবারের মানে আমার প্রত্যেকটা মানে মজার, মজার কেকগুলো মিস করতেছেন, রেড ভেলভেট, তারপর তিরামিসু, তারপর হচ্ছে পেস্তা কেক, ময়েস্ট কেক, তো সব কিছু নিয়ে এবং আরও কিছু নতুন কিছু নিয়ে ইনশাল্লাহ আমি আসতেছি ঈদের ১ সপ্তাহ পরই আপনাদের সাথে। অবশ্যই আপনারা সবাই টেস্ট করতে পারবেন, খেতে পারবেন। আচ্ছা, মনে থাকবে তো কোথায়? আগারগাঁও আইসিটি রোড এর উল্টো পাশে, ঠিক আছে? ভুলবেন না তো? প্রতি শুক্রবার এবং শনিবার বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।